তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গাছ পাকা নরম তুলতুলে তাল নিয়েছি, আর তালটা দেখো কত নরম, তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর একদম গাছ পাকা এত সুন্দর তালের গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার মুখের উপরে যে একটা খোসা থাকে সেটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে আর একবার ধুয়ে নেব। আজ আমি তাল দিয়ে কি রেসিপি নিয়ে এসেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করবে। তালটা ধোয়া হয়ে গেছে, এবার তাল থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আর নরম পাকা তাল হলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে যায়। তালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর তালটা এই সময় বর্ষার সময় পাওয়া যায়, শ্রাবণ ভাদ্র মাসে বেশি অংশই পাওয়া যায়। তারপর তাল থেকে খোসাটা ছাড়িয়ে নেব। যারা আমায় চেনো না, আমি পম্পা আর বেনভিলফুডের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আমার এই রেসিপিগুলো দেখে একটু পছন্দ এবং সুবিধা হলে লাইক করবে এবং শেয়ার করবে। আর অবশ্যই এই রকম ধরনের পুরানো দিনের রান্নাবান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেলটা আছে সেটা অবশ্যই বাজিয়ে নেবে নতুন নতুন নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো দেখো তালটার থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে তালের মধ্যে এরকম একটা কাঠি থাকে, সেটাও ছাড়িয়ে নিলাম, নিয়ে ফেলে দিয়েছি। আর তালটা 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখো দুটো আঁটি একটু মোটা আর একটা আঁটি কিন্তু ছোট। তো আমি বড় এরকম একটা আঁটি নিয়ে এর থেকে শাঁসগুলো বা রসটা বার করে নেব। তো বার করার আগে হাত দিয়ে একটু এরকমভাবে মেখে নিতে হয়। মেখে নিলে কি রসটা খুব সহজে বেরিয়ে আসে। তো তোমরা চাইলে এরকমভাবে মাখার সময় জল দিতে পারো। আমি জল না দিয়েই রসটা বার করে নেব, তাহলে কিন্তু খুব ঘন হবে আর আঠালো ভাব থাকে। জল দিলে আঠালো ভাবটা কেটে যায়। তো এই কুড়ুনি দিয়ে আমি তাল রসটা বার করে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে যদি ঝুড়ি থাকে বা এর থেকে বড় কুড়ুনি থাকে সেটা দিয়েও তোমরা রসটা বার করে নিতে পারো, খুব সহজে রসটা বেরিয়ে আসবে। তারপরে ভালো দেখো রসগুলো বের করে নিয়েছি। আর এই একটা আঁটির থেকে আমার এতগুলো রস বার হয়েছে। তারপর আর একটা পাত্র নিয়েছি আর একটা এরকম নেট নিয়েছি। এবার এই রসগুলো নেটের মধ্যে দিয়ে একটু ছেঁকে নিতে হবে। ঝুড়িতে ছাঁকলে কিন্তু এতটা শাঁস বেরিয়ে যায় না এর গাঁট থেকে। আর এরকম করে নিয়ে নেটের মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে। দেখো হাত দিয়ে এরকম করে চাপলে কিন্তু সব রসগুলো খুব সহজে বেরিয়ে আসবে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা এর ভেতরে আঁশ আছে। এরকম তালের যে আঁশ থাকে সেই আঁশগুলো অনেকটা আঁশ পড়ে গেছে। তো এরকম করে ছেঁকে নিলে যে কোনো রেসিপি বানাও খুব সুবিধা হয় বানাতে। তারপরে একটা পাত্র নিয়ে ওর মধ্যে হাফ কাপ ময়দা আর হাফ চালের গুঁড়ো দিয়েছি। তারপরে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। তারপরে স্বাদ মতো দেব লবণ। আর তোমরা কিন্তু চালের গুঁড়োটা জিলিপি বানাবো সেই জন্য আমি চালের গুঁড়োটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেল বাটা দিয়েছি। আমি জিলিপির মধ্যে নারকেল বাটা দিয়েছি, তোমরা নারকেল কোড়া দিতে পারো। তো তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম তালের যে রসটা বার করে রেখেছিলাম সেই রসটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে হাইড্রোস দিতে পারো, সেখানে বেকিং পাউডার আর বেকিং সোডা স্কিপ করতে পারো। তারপরে ব্যাটারটা বানানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে কড়াইতে একটু জল দিয়েছি, এবারে চিনির সিরাপ বানিয়ে নিতে হবে জিলাপিগুলো ডুবানোর জন্য বা রসে ভেজানোর জন্য। তো আমি এখানে 500 গ্রাম চিনি নিয়েছি আর দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির রসটা পরিষ্কার হবে। আর যখন একটু গাঢ় হয়ে আসে অনেক সময় দেখবেন চিনির রসটা জমে যায়, তাহলে লেবুর রসটা দিলে জমে যাবে না। তো তারপরে এরকমভাবে ফুটে উঠলে এর মধ্যে 4টে এলাচ থেতো করে দিয়েছি। এলাচটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হয়। তারপরে দেখো আমি জিলেবির আকার দেব বলে যে ক্রিমের যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর নিপিল নিয়েছি, এটা হলো কি ডিজাইনটা খুব সুন্দর হবে সেই জন্য আমি নিলাম। তোমরা চাইলে একটা তেলের প্যাকেট মধ্যে ব্যাটারগুলো ভরে দিয়ে একটা কোনা কেটে নিলেই কিন্তু জিলেবির আকার দেওয়া যায়। আমি আমের জিলাপি বানিয়েছিলাম, সেই রেসিপিতে আমি কিন্তু প্যাকেট কেটেই বানিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর সেই ভিডিওটা আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও ডেসক্রিপশন বক্সে। তারপরে ওর মধ্যে ভরে নিয়েছি আর তেল দিয়েছি কড়াইতে। তেলটা হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে জিলেপির আকার দিয়ে দেব। তো আমি অত ভালো জিলেপির আকার দিতে পারছি না,
তোমরা চাইলে আস্তে আস্তে বানিয়ে দেবে, এর থেকে খুব সুন্দর জিলেপি বানানো যায়। জিলাপিগুলো দেবার হয়ে যাবার পরে হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি জোর দিয়ে দিলে কিন্তু জিলাপিগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখো উল্টে পাল্টে ভাজতে ভাজতে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ডিপ করেও ভেজে নিতে পারো। তুলে রসটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু রসে ভরে যাবে। তো আবারও আমি এরকমভাবে দিয়ে জিলাপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি ভেজে। তো দেখো কত সুন্দর জিলাপি তৈরি হয়ে গেছে, তালের জিলাপি। আর তোমরা কখনো তালের জিলাপি আগে খেয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবে, আর আমার রেসিপিটা কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর আর রসালো জিলাপি, পারফেক্ট জিলাপি হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাও আর জানাতে একদম ভুলো না। দেখো মচমচে তো হয়েইছে আর ভেতরটা কিন্তু একদমই ফাঁপা। দেখো দেখতে পাচ্ছি একদম জালি জালি ভাব হয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।